হতে পারে, জাকাত দেওয়া, নামাজ পড়া, হজ করা, এগুলো লোক দেখানোর জন্য হতে পারে। কিন্তু শুধুমাত্র রোজা এটা আল্লাহ পাকের জন্যই হয়। কারণ আপনি কোথাও নির্জন জায়গাতে আছেন, যেখানে দুনিয়ার কেউ নাই, আপনাকে কেউ দেখতেছে না, সেই জায়গাতে যদি আপনি কিছু খেয়ে নেন কেউ দেখবে না, কিন্তু ওই জায়গাতেই আল্লাহ পাকের ভয়ে তারা কোনো কিছু পান করে না, আহার করে না, পানাহার থেকে দূরে থাকে। এটাই হচ্ছে আল্লাহ পাকের ভয়ভীতি। আর এই জন্য আল্লাহ পাক বলেছেন রোজা আমারই জন্য, আর এর প্রতিদান আমি নিজে হাতে দিব, যেটা হাদিসে পাকের মধ্যে আছে সহিহ বুখারীর ভেতরে, বুখারী শরীফ, সেই বুখারীর মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেছেন কুল্লু আমালিন ইবনে আদামা লাহু লাহু ইলা সিয়ামি ফাইন্নাহু ইলা ওয়া আনা আজসিহি বিহি হযরতে রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, শুধু রোজা ছাড়া, কারণ তা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব। তার মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেক আদম সন্তানের আমল তাদের জন্য, আর মাহে রমজানটা আমার জন্য, মাহে রমজানের প্রতিদান আমি নিজে হাতে আল্লাহ পাক দিব। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রোজা রাখার দ্বারায়, সিয়াম পালন করার দ্বারায় নিজের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন, যেটা সহিহ বুখারীর ভেতরে রয়েছে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহসানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আবার এই রোজাদারদের জন্য, সিয়াম পালন করনে ওয়ালাদের জন্য আলাদা স্পেশাল ভাবে আল্লাহ পাক রায়ান নামক জান্নাতের দরজা খুলে দিবেন। মাহে রমজানের রোজা রাখার কারণে, সিয়াম পালন করার কারণে রায়ান নামক জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে রয়েছে। বলেছেন ইন্না ফিল জান্নাত বাবা ইয়াকুলু লাহু রায়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি। জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন যে দরজা দিয়ে কেবল রোজাদারগণই প্রবেশ করবে, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজাদারদের জন্য, সিয়াম পালন করনেওয়ালাদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে ওই দরজা খুলে দিবেন। যার কারণেই তো মাহে রমজান যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, নির্দেশ দেন, হে ফেরেশতারা তোমরা জান্নাতকে সুসজ্জিত করো। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানুল মুবারকের খাতিরে পুরো জান্নাতকে সুসজ্জিত করান, পুরো জান্নাতকে সাজান এবং জান্নাত সুসজ্জিত করেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে হে আল্লাহ আপনি কেন আমাদেরকে জান্নাত সাজাইতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাহে রমজান আসতেছে, এই জন্য আমি জান্নাতের সুসজ্জিত করতে বলেছি, জান্নাতকে সাজাইতে বলেছি। কারণ মাহে রমজানের রোজা যারা রাখবে, সিয়ামের প্রতি যারা যত্নবান হবে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত রাখতেছি। আবার রোজাদারের মুখের ঘেরান আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্ব এবং মিশক আম্বারের চেয়েও অধিক সুগন্ধ যুক্ত হবে, সুঘ্রাণ হবে। লা লা খফু লা খলুফা ফামিয়াস সিয়ামি আতা মিন ইনদিল্লাহি মিন রিহাল মিসকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ পাকের কাছে মিশক আম্বারের চেয়েও অধিক সুঘ্রাণ যুক্ত। তো মাহে রমজানুল মুবারকের রোজাদারদের মুখের যে ঘ্রাণ আছে সেটাও আল্লাহ পাকের কাছে অতি পছন্দনীয়। কারণ হচ্ছে সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাকওয়া খোদাবিরতা অর্জন করার জন্য রোজা রাখতেছে। যাদের জন্য মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক ফরজ করেছেন, তারা যদি রোজা না রাখে তাহলে রব্বে করিম অসন্তুষ্ট হয়ে যান, সেখান থেকে রহমত বরকত উঠিয়ে নেন। এই জন্য যারা সুস্থ আছে তাদের জন্য অবশ্যই রোজা রাখতে হবে
এবং তাদের জন্য অবশ্যই মাহে রমাজানুল মুবারকের রোজা পালন করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আরো, যে হাদিসে পাক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল রওয়ায়াত করেছেন, বলতেছেন রোজা জাহান্নামের ঢাল স্বরূপ, আসিয়ামুল জান্নাহ এস তাজিন্নু বিহাল আবুদু মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ, যার মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা পাবে। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যেখান থেকে বান্দা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। আবার ৭০ বছরের পথ সমপরিমাণ দূরত্ব এই মাহে রমজানের রোজা রাখার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি কিতাবের মধ্যে রয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহি ওয়াজহাহু মিনান নারি আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ সমপরিমাণ দূরত্ব সরিয়ে দেবেন। যেই ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বছরের রাস্তা ৭০ বছরের রাস্তা সমপরিমাণ পথ তার মুখ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেবেন। তার মানে সে জাহান্নামের থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে দিবেন। এ প্রসঙ্গে আরেক হাদিসে পাক আছে ইবনে মাজার মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়ালিল্লাহি আত্তাকা মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রাসূল পাক ইরশাদ ফরমিয়েছেন, রমজানের প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দা রয়েছে। অর্থাৎ মাহে রমজানের রোজা রাখার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেন। এটা রোজাদারদের জন্য খুশখাবারি রয়েছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ইফতারের ফজিলতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও সূরা দাহারের ৮ এবং ৯ নম্বর আয়াতের মধ্যেও এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন সূরা দাহারের মধ্যে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াতুঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকানা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এই আয়াতে কারিমা মূলত মাওলা আলী এবং খাতুনে জান্নাত পাকের জন্য নাজিল হয়েছে। এটা শানে নুজুল প্রেক্ষাপট আছে। আমি গতকালকে বেলায়েত মিডিয়ার মাধ্যমে আমাদের যে লাইভ টেলিকাস্ট হয়েছে মাহে রমজানুল মুবারকের নিয়মিত রমজানুল মুবারকের যেই অনুষ্ঠান হয়েছে, সে জায়গাতে বলতে চেয়েছিলাম, সময়ের অভাবে বলা হয়নি। তো আজকে আমি সামান্য একটু টাচ দিয়ে যাচ্ছি যে হযরতে ইমামে হাসান কারামাইন দুজন অসুস্থ হলেন। হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওয়াদা করলেন, মান্নত করলেন যে ইমাম হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায় তো আমি রোজা পালন করব। ঠিক ইমামে হাসান ও হুসাইন সুস্থ হয়ে গেলেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা এবার রোজা রাখা শুরু করলেন এবং যখন ইফতার করতে যাবেন ঠিক সেই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফকিরি মিসকিনি বেশে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে এসে সওয়াল করলেন। উনি যে রুটি বানিয়েছিলেন ওনার জন্য একটা, মাওলা আলীর জন্য একটা, হযরতে ফিজ্জার জন্য একটা, ইমামে হাসনাইন কারামাইনের জন্য একটা একটা করে, এগুলো উনি ওনারটা দান করে দিলেন, সদকা করে দিলেন। তো এই প্রসঙ্গেই এই আয়াতে কারিমা মূলত নাজিল হয়েছে। অর্থাৎ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য এটা নাজিল হয়েছে। আবার ইফতারের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, হযরতে ইমাম তিরমিজি তিনি রওয়ায়াত করেছেন ৮০৭ নম্বর হাদিসের মধ্যে, বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি
গায়রা আন্নাহু লা ইয়ানকিযু মিন আজরিস সিয়ামা শাইয়ান। হযরতে রাসূল পাক ইরশাদ ফরমিয়েছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য ওই রোজাদারের সমান সওয়াব থাকবে, তবে রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর দ্বারায় তার সমপরিমাণ রোজা রাখার দ্বারা যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু যেই ব্যক্তি ইফতারি করলেন তার বিন্দু মাত্র সওয়াব কমবে না। ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, যেটা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এনেছেন, মান ফাতরা ফীহি সাইমান কানা মাগফিরাহু বিযুনুবিহি ওয়া ইতিকা ওয়া রাকিবাতিহি মিনান নার। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এ মাসে মাহে রমজানের মধ্যে কোনো রোজাদারকে ইফতার করাবে তার এই আমল তার গুনাহ মাফের কারণ হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন শুআবুল ঈমানের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি মাহে রমজানে কাউকে ইফতারি করাইলো, ইফতারি করাবে, আল্লাহ পাক তার রোজাদারের এই ইফতারি করানোর কারণে তার গুনাহ মাফ করে দেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত শ্রোতাবিন্দু, যারা ভেলায়েত মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, মাহে রমজানুল মুবারকের ফজিলতের আলোচনা শুনছেন, যে মাহে রমজানুল মুবারকের রোজাদারদের ইফতারি করানোর দ্বারায় তার গুনাহ মাফ হয়ে যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আবার ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন, আফতারা ঈদাকুম ইবদুকুম সাইমুনা ওয়া আকালাত তাআমাকুম আবরারা ওয়া সাল্লাইতা আলাইকুমুল মালায়েকাতি। অর্থাৎ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাক আছে, রাসূল করিম বলেছেন, তোমাদের কাছে রোজাদাররা ইফতার করুক, নেককার লোকেরা তোমাদের খাবার গ্রহণ করুক এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করুক। অর্থাৎ যারা রোজাদারকে ইফতারি করাইলো তারা তারা নেককার লোকদের মধ্যে শামিল হলো এবং ফেরেশতাদের দোয়া তাদের উপরে থাকে। কোনো কারণে রোজার নষ্ট হয় অথবা নষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা মাহে রমজানের মধ্যে কাউকে ইফতারি করাও তাহলে তার আমল নামায় ওই রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। এখন আসুন, মাহে রমজানুল মুবারকে রোজা আমরা যে রাখছি, এই মাহে রমজানুল মুবারকের রোজা রাখার দ্বারায় আমাদের সেহরি থেকে ইফতারি, এখন ইফতারির এই ব্যাপারটায় বিভিন্ন বিভিন্ন মত আছে আমাদের বাংলাদেশে বা আশপাশে বিভিন্ন জায়গায়। আমরা যেটা জানি যে আমরা আজানের সাথে সাথে ইফতারি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা রোজা রাখো। সে প্রসঙ্গেও হাদিসে পাক এবং কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা আছে। যেহেতু আজকে আমাদের সময় সংকীর্ণ, এই জন্য আমরা মাহে রমজানুল মুবারকের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং মাহে রমজানুল মুবারকের ফজিলতের উপরে যতটুকু শুনতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব যে এই মাহে রমজান হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এই মাহে রমজানুল মুবারকের রোজা কবুল হতে পারে আহলে বাইত তাহারের মুহাব্বতের মাধ্যম দিয়ে, পাকে পঞ্জতুন পাকের মুহাব্বতের মাধ্যম দিয়ে, আহলে বাইত রাসূলের গোলামি এবং ওনাদের মুহাব্বত, ভালোবাসা রাখার দ্বারায় কবুল হবে। প্রত্যেকটা ইবাদতই কবুল হয় আহলে বাইত রাসূলের সাদকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা, সিয়াম সাধনা, তাকওয়া, ক্ষুধাবিরতা অর্জন করার তৌফিক আতা করুক। পাশাপাশি আমাদের দিল থেকে, ভিতর থেকে যত নফসে খাইশিয়াত আছে, সমস্ত নফসে খাইশিয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রেখে আহলে বাইত পাক পঞ্জতুন পাকের সদকায় আমাদের রোজাগুলো রহমত, বরকত, সাকিনা ভরপুর করে দিক এবং আমাদের সেহরি, আমাদের ইফতারি কবুল করে নিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আজকে বেলায়েত মিডিয়ার মাধ্যম দিয়ে
যারা আমাদেরকে শুনছেন, সমস্ত শ্রোতাবৃন্দ দূর এবং কাছের থেকে, দেশ এবং বিদেশ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।